আমরা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, বেগুন ভাজা না খেলে কিন্তু শীত জমে না। তাই আমি এখানে একটা বেগুন ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুন ভাজাটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই ভেজেছি, তাই শেয়ার করলাম। একটা বেগুন আমি এরকমভাবে চাকা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে 15 মিনিট মতো মেখে রেখেছিলাম। তারপর দেখুন সামান্য জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে বেগুনের গায়ে হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে মেখে নেব। আর বেগুনটা অবশ্যই একটু মোটা করে কাটতে হবে। এই যে দেখুন আমি কতটা মোটা করে কেটেছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম, ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ডিমটা আমি ফেটিয়ে নেব। এই যে দেখুন ফেটাতে ফেটাতে একটা যে লালা ভাব থাকে, সেই লালা ভাবটা কাটার জন্য সামান্য একটু জল দেবো। এই যে এইরকম লালা ভাবটা কাটানোর জন্য 1 চামচ মতো আমি এখানে জল দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে ফেটিয়ে নিলাম, তারপর রেখে দিলাম। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে। আর বেগুন ভাজাটা আমি করব সর্ষের তেলে। সর্ষের তেলে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এই যে আগের থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে মেখে রাখা বেগুন একটা করে দিয়ে চামচের সাহায্যে এরকমভাবে এই যে ডুবিয়ে ডুবিয়ে আমি দিচ্ছি আর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন আমি চামচ দিয়ে করছি, হাত দিয়েও এটা করা যায়। হাত দিয়ে কিন্তু খুব ভালো হবে। এই যে দেখুন আমি হাত দিয়েও করে দেখাচ্ছি। আর একটা বেগুনে একটা ডিম ফেটিয়ে নিলেই সব বেগুনগুলোই ভাজা হয়ে যাবে। অনেক ডিমের কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন হাত দিয়ে দিয়ে আমি পুরো বেগুনটাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা ডিমের গোলা বেঁচে আছে, দেখুন এই যে যেগুলোতে একটু কম উঠেছে ডিমের গোলা, সেগুলোতে আমি ঢেলে দিচ্ছি। আর একটু রেখে দিলাম, পরের পিঠটায় আমি ঢেলে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 1.5-2 মিনিট মতো রান্না হতে দেব। ঠিক 2 মিনিট পর আমি এটা পাল্টে নিচ্ছি। দেখি কি অবস্থা। এই যে দেখুন কি সুন্দর একদম বাদামি করে ভাজা হয়েছে। ঠিক 2 মিনিট পর কিন্তু আমি এটা উল্টেছি। এই যে দেখুন পরের পিঠটাও আমি উল্টে দিচ্ছি। ডিমটা বেশ সুন্দর ভাজা হয়েছে। হাই হিটে কিন্তু একদম করতে যাবেন না, কারণ ডিম আছে তাই ডিমটা পুড়ে যাবে আর বেগুনটা কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম হিটে এটা করবেন। বাকি যে ডিমের গোলাটা ছিল সেটাও আমি এই বেগুনের উপর দিয়ে দিচ্ছি। আবারও আমি 1.5-2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা দেওয়ার ফলে বেগুনগুলো দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক 1.5-2 মিনিট পর আমি এটা খুলে দেখছি। 1.5 মিনিট পরই আমি এটা খুললাম। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়েছে বেশ সুন্দর। আর আরেকবার পাল্টে নিচ্ছি, কারণ ও পিঠেও আমি সামান্য ডিমের গোলা দিয়ে দিয়েছিলাম, তাই আরেকবার পাল্টে নিলাম যাতে ডিমটা ভাজা হয়ে যায়। দেখুন একদম ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই রকম বেগুন ভাজা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুরই সঙ্গে কিন্তু জমে যাবে। যারা বেগুন খান না তারাও কিন্তু চেয়ে চেয়ে এই বেগুন ভাজা খাবেন। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এরকমভাবে বেগুন ভাজা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন করবেন তারাও অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল এই বেগুন ভাজা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।